স্মারকলিপি প্রদানের জন্য নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশ করেছেন, তারা ফিরে না আসা পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের মজলিস শুরার সদস্য, রূপনগর থানার সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব আবু হানিফ। বক্তব্য রাখছেন জনাব আবু হানিফ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের নির্বাচন কমিশনের স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের আজকের এই সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সহকারী সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব ইয়াসিন আরাফাত, জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তর, ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ, সংগ্রামী জনতা, আজকের এই জুলাই বিপ্লবের পরে আমাদের রাজপথে আসার কথা নয়। জুলাই আন্দোলন হয়েছে ওই আনজাস্টিস, আমরা একটি ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হবে, এই ভিত্তিতে একটি রাষ্ট্র আমরা চেয়েছিলাম। কিন্তু আমরা দেখেছি যারা জুলাই আন্দোলনের বিরোধিতা করেছিল, যারা এদেশকে লুটে পুটে খেয়েছিল, তারা এদেশ থেকে বিতাড়িত হওয়ার পরে এই জুলাই আন্দোলনে যারা ঐক্যমত পোষণ করেনি, বাংলাদেশের এই জমিনে এখন যারা নিজেদেরকে রাজনৈতিক দল হিসেবে বড় দল মনে করে, তারা সেই ফ্যাসিস্টদের জায়গাগুলো তারা দখল করে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে চাঁদাবাজদের একটি পতন হয়েছে। সেই পতনের জায়গাগুলো আজকের অন্যতম দল যারা মনে করে তারা দখল করে নিয়ে চাঁদার হাটটিকে বাড়িয়ে দিয়ে মানুষকে অতিষ্ঠ করে তুলছে। বর্তমান সরকার যখন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য জাতিকে একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য তারা ঐক্যমত কমিশন গঠন করেছেন, সংস্কার কমিশন গঠন করেছেন। সেই সংস্কার কমিশনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের অভিপ্রায় ব্যক্ত করার জন্য তারা যখন কাজ করছেন, তখন তথাকথিত সেই বড় দলটির লোকেরা পদে পদে বাধা সৃষ্টি করে নির্বাচনকে বিলম্বিত করছেন। আমরা বলতে চাই, জুলাই আন্দোলন হয়েছে ন্যায় এবং ইনসাফের প্রত্যেককে সামনে নিয়ে বাংলাদেশে আমরা ন্যায় এবং ইনসাফের একটি রাষ্ট্র দেখতে চাই, আর কোন ফ্যাসিস্ট সরকার দেখতে চাই না। আমরা বাংলার মসনদে এমন একদল লোককে দেখতে চাই যারা বাংলার মানুষের প্রত্যেকটি অধিকারকে নিয়ে কথা বলবে, বাংলাদেশে 90% মুসলমানের কথা নিয়ে কথা বলবে, সকল মানুষের অধিকার নিয়ে তারা কথা বলবে, তারা এদেশে ন্যায় এবং ইনসাফ কায়েম করবে। যদি এদেশে ন্যায় এবং ইনসাফ কায়েম করতে ব্যাঘাত সৃষ্টি হয়, তাহলে মনে রাখবেন জুলাই আন্দোলনে যেমনি ভাবে শুরু হয়ে 5ই আগস্ট পরিসমাপ্তি ঘটেছে, বাংলাদেশের মানুষ আন্দোলন শিখেছে, সংগ্রাম শিখেছে।